হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি ছোলার ডাল। হ্যাঁ বন্ধুরা, এত সুস্বাদু ছোলার ডালের সঙ্গে লুচি হোক বা রুটি দারুণ জমে যাবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে ছোলার ডালটাকে আমি 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। তো ভেজানোর পরে দেখতে পাচ্ছ ঠিক এরকমটা হয়ে যাবে। তো এবার আমি একে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কুকারের মধ্যে সবটা দিয়ে জল দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া, এই 5টা উপকরণ আর কাঁচা লঙ্কা। তো এই 5টা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে এই মশলাটা একটু থেতো করে নেব। আর প্রেশার কুকারের সিটিটা আমি 7টা সিটি দিয়ে নিয়েছি, তোমরা কম বেশি করতে পারো। তো তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা ভাজা হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর 5 ফোড়নের পরে যে থেতো করে রাখা মশলাটা রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো মশলা সুন্দরভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম টমেটো। তারপরে মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিলাম। তারপরে এতে লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এবারে এটা দিয়ে দিলাম। তো তারপরে ডালটা দিয়ে ফুটতে দিলাম। তো এভাবে ঠিক ফুটবে অনেকটা সময় নিয়ে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমার তরকারিটা রেডি হয়নি, এখন একটু জল জল ভাব আছে। তো তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইছো সেরকমটা করতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম এতে গরম মশলা। আমি এখানে সাই গরম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে বাটা গরম মশলা ইউজ করতে পারো বা আলাদা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। তারপরে আমি এটাকে সার্ভ করেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো এইরকম রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, আমার মটর ছোলার ডাল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে পরিবেশন করে তোমরা দেখো বন্ধুরা, কত দেখতে টেস্টি লাগছে। তো অবশ্যই ট্রাই করো, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আর আমার এরকম ভিডিও হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে সহজ পদ্ধতিতে নানান ধরনের ঘরোয়া রেসিপি তোমরা পেয়ে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।